বাঙালির একটা ট্রেডিশনাল রেসিপি চিড়ের মোয়া আমাদের অনেক পুরনো দিন থেকেই চলে আসছে। পূজা পালিতে আমরা সবাই এটা তৈরি করি। তো আজকে আমি এটাই বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি 2 কাপ চিড়া আর 2 কাপ নিয়ে নিলাম আঠালো গুড়। আঠালো গুড় নিতে হবে, না হলে মোয়াটা পাক খাবে না। তো প্রথমেই আমি কড়াইতে কিছুটা তেল গরম করে কিছু বাদাম আমি ভেজে উঠিয়ে নিব প্রথম। তো নমস্কার সবাইকে, কি অফ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো চিড়েগুলোকে আমি প্রথম এইভাবে গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে ফুলা ফুলা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য, যারা নতুন নতুন রান্না শিখছে। পুরনোরা এই চিড়ের মোয়া, মুড়ির মোয়া এগুলো সবার পুরনোদের জানাই আছে। তো আজকের রেসিপিটা আমি নতুনদের জন্যই তৈরি করেছি। প্রত্যেকটা স্টেপ আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে তেলে ভেজে মোয়া তৈরি করলে মোয়াটার টেস্ট খুবই টেস্টি হয়। যে চিড়ে খায় না সেও খাবে, এতই টেস্টি হয়। শুধু কড়াইতে ভেজেও চিড়ের মোয়া তৈরি হয়। শুধু কড়াইতে তেল ছাড়াও চিড়েটাকে ভেজে, কিন্তু ওইটার তুলনায় এই চিড়ার মোয়াটা খুব টেস্টি হয়। তো মেপে রাখা গুড়টাকে আমি প্রথম 1/2 কাপ জলের মধ্যে একটু এটাকে গুলে নিব। কড়াই আঁচটা কমিয়ে রেখেছি, মিডিয়ামে রেখেছি। তো প্রথমেই দেখা যাবে এইভাবে ফেনা কিছু উঠে আসছে। তো ফেনাগুলোকে ফেলে দিতে হবে, কারণ এই ফেনাগুলো গুড়ের নোংরাগুলো উঠে আসে। তারপর একটু হাতা চালিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিলে যখন গুড়টা ঠান্ডা হয়ে যাবে, পাতলা আছে তো, তখন হালকা হাতে কড়াই থেকে একটা বোলের মধ্যে আমি হালকাভাবে উপর থেকে ট্রান্সফার করব। তখন কড়াইয়ের নিচের মধ্যে সেই বালু মাটি যেগুলো গুড়ের নোংরা কিছু থাকে ওগুলো জমে যাবে। তারপর কড়াইটাকে আমি ধুয়ে ফেলবো একবার। তো কড়াইটাকে ধুয়ে নিয়ে আবারও আমি বোল থেকে কড়াইতে ট্রান্সফার করে দিব সেই একইভাবে হালকা হাতে। তো তারপরেও কিছু নোংরা যদি কড়াইতে না পড়ে থাকে, তো এখন এই বোলটার মধ্যে আটকে যাবে। এখন এটাকে আবারও জাল করতে হবে। জাল করতে করতে এইভাবে দেখা যাবে ফেনা উঠছে। তো ফেনাটা একদম ভারী হয়ে যাবে, আর কন্টিনিউ এটাকে এখন একটু নাড়তে নাড়তেই করতে হবে। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে কেমন ভারী হয়েছে। তো শেষের দিকে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে হালকা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু সময় করব। এই যে দেখুন, এখন হয়ে গেছে। এখন চিড়েগুলোকে আমি ঝটপট করে দিয়ে দিব। ঝটপট করে দিতে হবে, গরম গরম থাকতে থাকতে এগুলোকে নাড়িয়ে সম্পূর্ণ চিড়ে আর গুড়কে একসঙ্গে মিক্স করে নিতে হবে। তারপর নামিয়েও গরম থাকতে থাকতেই মোয়াগুলো তৈরি করতে হবে। ঠান্ডা হয়ে গেলে মোয়াগুলো সুন্দর করে তো গোল করাই যাবে না। তো একটু বাটির মধ্যে, কিছু একটা পাত্রের মধ্যে হালকা একটু জল নিয়ে নিতে হবে। জলটাকে একটু হাতে টাচ করে তারপরে এইভাবে মোয়াগুলো তৈরি করলে হাতেও লেগে ধরবে না। তো এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে, ঠান্ডা হওয়ার আগেই শেষ করতে হবে। তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। দেখুন আমার এগুলো হয়ে গেছে।
খুব সুন্দর হয়েছে দেখতে। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।